ভাবছো কি লিখছি? চিঠি লিখছি না। এখন চিঠি লেখা তো প্রায় উঠেই গেছে। আমি লিখছি হলো মাসকাবারি। আগে লিস্ট মিলিয়ে এবারে মাসকাবারি রেডি করছি। পুজো পুজো করে আর মাসকাবারিটা আনা হচ্ছে না, তো বাড়িতে অনেক জিনিসই শেষ হয়ে গেছে। মাসকাবারিটা না হলে হচ্ছে না, তো আজকে রেডি করে দিচ্ছি। হাজব্যান্ডকে দিয়ে দেবো, ও রাত্রিবেলা নিয়ে আসবে। এটা মনে হয় সবাই কম বেশি করি আমরা, তাই না? তাই এখন পর্যন্তই আমি মাসকাবারি লিস্টটা কমপ্লিট করি। আমাকে আবার দিয়ে দিতে হবে মাসকাবারি লিস্টটা সময় মতো করে। এবার সকালে রান্নাতেও যেতে হবে। এখন আমি রাখি, টাটা। এদিকে ডিম সিদ্ধ হচ্ছে, আজকে করবো ডিম কষা। সব সবজিগুলো আগে আগে কেটে নিচ্ছি, ছুলে নিচ্ছি, এরপর ধোবো। রান্না করছি, সাথে নিয়ে নিচ্ছি আমার ব্রেকফাস্ট। আজকে নিয়েছি কি বলো তো, ক্রিমওয়ালা বান। আর দুটো মিষ্টি নিয়েছি, কিন্তু আমি দুটো মিষ্টি খাবো না, কিন্তু একটাই খাবো। এই আমার কপালে যেন কি একটা লেগেছে, মনে হয় ধনে পাতা। যাই হোক, রান্না করতে করতে যা হয়, এই যাচ্ছেও না। ঠিক আছে, রান্না চলছে। এদিকে রেডি হয়ে গেছে আমার ডিম কষার সরঞ্জাম, সব ভেজে টেজে তুলে দিয়েছি। রান্না করতে করতেই নিয়ে নিয়েছি আমার ব্রেকফাস্টে আছে ক্রিমি বান আর দুটো মিষ্টি। দুটো মিষ্টি আমি এখনই খাবো না, আমি আবার একটু রেখে রেখে খাই, একবারে সব খেতে পারি না। তো ক্রিমি বানটা আস্তে আস্তে খাওয়া শুরু করি, তারপরে আবার রান্না করতে করতে যদি আবার খিদে পায় তাহলে একটা একটা করে মিষ্টি খাবো। মিষ্টি ভালোবাসি, কিন্তু একটা একটা ঠিক আছে, দুটো একটু বেশি হয়ে গেছে, দেখা যাক। আজকে অনেক দিন পর আমি সর্ষে তেলে রান্না করছি, অনেক বহু বছর পর। মানে সর্ষে তেলে রান্না আজকাল আর খাওয়াই হয় না, আজকে কেন জানি কি মনে হলো আজকে সর্ষে তেলে রান্না করি, তাই আজকে সর্ষে তেলে রান্না করেছি। আশা করি ভালো, খারাপ হবে না, বলো? মানে কি আগেও তো আমরা সর্ষে তেলেই রান্না করতাম, আগে রিফাইন তেল কোথায় ছিল? তাই সর্ষে তেলেই রান্না করতাম, বেশ ভালোই তো হতো। চুলোতে রান্না করতো মারা, তাই না? গ্যাস তো তখন ছিল না, আমার ছোটোবেলার কথা বলছি। আমার থেকে যারা ছোট তাদের নিশ্চয়ই এই সিচুয়েশন ছিল না, বা গ্যাস এসে গেছে। আমার বয়সী যারা, তাদের জন্য বলছি। আমার ডিম কষা রেডি হয়ে গেছে, দেখো কেমন লাগছে। কষা কষা রুটি দিয়েও খেতে কিন্তু বেশ হবে, তাই না বলো? দেখো আমার ছেলে চুল কেটে এসেছে, কেমন লাগছে বলো তো? ওর দুদিনেই কিন্তু চুল বড় হয়ে যায়, তাই বলেছি ছোট ছোট করে মিলিটারি ছাড় দিয়ে আসতে। তাই একদম ছোটো ছোটো পেছনটা ভর, এই দেখো ও দুদিন পরেই দেখতে পাবে কেমন চুলগুলো বড় হয়ে যায়। হ্যাঁ, 15 দিন, বেশি 15 দিন, তাই মনে হয় মাথাটা কত বড়। যাই হোক, ঠিকই আছে, বলো। হ্যালো, ওয়েলকাম টু মাই চ্যানেল। শুভ দুপুর সবাইকে, আমি পমিলি আবার চলে আসলাম আজকে তোমাদেরকে সাথে আজকে লাঞ্চ এর মেনু শেয়ার করতে। চলো দেখে নিই কী কী আছে। চলো দেখি আগে কি আছে। প্রথমে তো ভাত তো থাকবেই, এটা কমন জিনিস। আমি বানিয়েছি ডিম কষা, এরপর ঠাম্মি বানিয়ে দিয়েছে পোলাও, এরপর রয়েছে চিকেন, ঠাম্মির হাতে বানানো। এরপর চাটনিও রয়েছে, এটা আগের দিনই চাটনি। আর সাথে রয়েছে বাঁধাকপি। আজকে কিন্তু মাছের মাথা দিয়ে করেছি, কেন কি আগের দিনে বাঁধাকপিটা তো নিরামিষ করেছিলাম, কেন কি মঙ্গলবার ছিল, সেই জন্য। তো চলো, আমাদের থাল তো এখন ফাঁকা, আমরা বেড়ে খেতে বসি। ঠিক আছে, তোমাদের মেনুতে আজকে কি কি আছে প্লিজ কমেন্টস করে জানিও। ধন্যবাদ সবাইকে। হ্যালো বন্ধুরা, এখন বাজে 8:30টার মতো। তো আমি বানিয়ে নিয়েছি 2 কাপ কফি। আমারটা একটু কম আছে আর ওরটা ফুল কাপ আছে। কেন, আমি কফি খেতে পছন্দ করি, কিন্তু আমার থাইরয়েড আছে, তো থাইরয়েড যাদের আছে তাদের কিন্তু একটু কফিটা অ্যাভয়েড করাই উচিত। তো আমি বেশি খাই না, আগে খেতাম, প্রায় শীতের দিনে রোজই খেতাম, কিন্তু এখন একটু কম খাই। তো আজকে একটু ইচ্ছে করলো খাই, তো সেই জন্য বানিয়ে ফেললাম দুজনের জন্য। আজকে আমার ছেলে না ম্যাথ স্যার থেকে না বকা খেয়েছে, তার মুডটা খারাপ, তাই ওকে একটু খুশ করার জন্য যাচ্ছি। কফিটা দিলে ও খুশি হয়ে যায় বেশ। টিফিনটাও হয়েছে মন মতো। তো এই হলো কথা। তো চলো দেখা যাক ওর মুডটা ঠিক করতে পারি কি না। আমার ছেলে পড়ছে, আজকে একটু বকা খেয়েছে, তো না
কফি খাও, কফি খেয়ে মুডটা ঠিক করো, একটা স্মাইল দাও। চলো ঠিক আছে, একটু মাঝে সাঝে বকা খেতে হয়, মাও তো বকে, যখন পড়া পারো না তখন মাও বকে। স্যার আজকে বকেছে তো কি হয়েছে, পড়া পারোনি, ম্যাথস পারোনি, তাই তো তোমায় বকেছে, কোনো ব্যাপার না। ভালোর জন্যই বকে সবাই, আমরাও তো বকি। দাও, ঠিক আছে, এনজয় করো আর ওয়েক আপ, গুড লাক। হ্যালো, আমি পমিলি, সবাইকে জানাই শুভরাত্রি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার কাল একটা নতুন দিনের অপেক্ষা, আবার দেখা হবে। এখন রাখি, টাটা। তো আমি পমিলি দুটো কথা বলতে আসলাম এই ভিডিওর মাধ্যমে। সবাইকে আমাদেরকে মাথায় রাখতে হবে যে জীবনটা আমরা পেয়েছি সেটা কিন্তু অনেক সুন্দর। আমাদেরকে একটু মাঝে মাঝে জঞ্জালগুলো কেটে ফেলতে হবে, আর যদি কাটা দেখতে পাই তাহলে সাইড কাটিয়ে চলে আসতে হবে, তাহলেই আমরা সুন্দর করে বাঁচতে পারবো। আর সেইগুলো যদি আমরা না করতে পারি তাহলে আমাদেরই লস। তো বেছে নিতে হবে আমরা কোনটায় ভালো থাকবো, কোনটায় খারাপ থাকবো। সবার, বড় ছোট সবার পাশে আছি, আশা করি তোমরাও আমার পাশে থাকবে। ধন্যবাদ।